আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। কামালার বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে প্রতারণার অভিযোগ ট্রাম্পের। দলীয় কোন্দলের আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। শেখ হাসিনাকে উৎখাতে জড়িত থাকার অভিযোগ নিয়ে যা বলছে আমেরিকা। গাজা ইসরায়েলি আগ্রাসনে 10 মাসে 16,500 শিশু নিহত। এবং ময়ূরের মাংস রান্না করে ভিডিও পোস্ট, বিপদে ইউটিউবার। শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কামালা হ্যারিসের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখানোর অভিযোগ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ দাবি করলেও ইস্যুটি নিয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। অপরদিকে কামালা হ্যারিসের প্রচারণা শিবির বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়েছেন। ট্রাম্প তাদের জনসমর্থন দেখে হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন অনেকে। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্প্রতি গণমাধ্যমগুলোর প্রকাশিত বিভিন্ন জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। গত কয়েক সপ্তাহে তিনি কয়েকটি সফল নির্বাচনী সভাও করেছেন। এতে পিছিয়ে পড়েছেন ট্রাম্প। জরিপের ফলাফল অনুযায়ী কামালা হ্যারিসের পক্ষে সমর্থন রয়েছে 47.5% এবং অন্যদিকে ট্রাম্পের প্রতি সমর্থন আছে 45.5% ভোটারদের। নভেম্বরের নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে তার প্রথম সাক্ষাৎকারে সেই কারণ ব্যাখ্যা করেছেন। বলেছেন তিনি আশঙ্কা করেছিলেন যে তার প্রার্থিতা নিয়ে দলের মধ্যে কোন্দল তৈরি হবে, যা ডেমোক্রেটদের জন্য একটি বড় রকমের বিভ্রান্তি সৃষ্টি করবে। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল বলে জানান তিনি। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন তিনি যদি তার প্রচার চালিয়ে যেতেন তবে দলের প্রতিদ্বন্দ্বিতা চাপে পড়ে যেত। তিনি বলেন, হাউস এবং সেনেটে তার বেশ কয়েকজন ডেমোক্রেট সহকর্মী ভেবেছেন যে তিনি নির্বাচনে থেকে তাদের ক্ষতি করতে যাচ্ছেন এবং তিনি উদ্বিগ্ন ছিলেন এই ভেবে যে তিনি নির্বাচনে থেকে গেলে দলের জন্য সেটি সত্যিকারের বিভ্রান্তি হবে। এ সময় 81 বছর বয়সী প্রেসিডেন্ট তার স্বাস্থ্য নিয়ে কোনো গুরুতর সমস্যা নেই দাবি করে বলেন, বিতর্কের সময়ে অসুস্থ থাকায় তার দুর্বল পারফরমেন্সের জন্য দায়ী। পূর্বে ধারণ করা এই সাক্ষাৎকারটিতে প্রেসিডেন্ট বাইডেন বেশ কয়েকবার ভুল কথা বললেও লাইভ টেলিভিশন প্রেসিডেন্ট বিতর্কের তুলনায় অনেক বেশি সাবলীল ছিলেন তিনি। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে অনথিভুক্ত অভিবাসীদের নির্বাসনে ট্রাম্পের প্রস্তাব, শিশুবিহীন নারী ও পরিবার সম্পর্কে তার অতীতের মন্তব্য সহ আরও অনেক বিষয়ে কথা বলেছেন। ট্রাম্প কিভাবে 20 মিলিয়ন অভিবাসীকে গণনির্বাসনের লক্ষ্য অর্জন করবেন এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, আপনি যা অর্জনযোগ্য তা দিয়ে শুরু করুন। তিনি মনে করেন অনেক অপরাধীকে নির্বাসন দিয়ে এবং খোলাখুলিভাবে অবৈধ শ্রম নিয়োগ করা কঠিন করে তুললে অবৈধ অভিবাসন সমস্যার সমাধান অনেকটাই এগিয়ে যাবে। আমেরিকা চলমান অভিবাসী সংকটের কথা তুলে ধরে হ্যারিস এবং বাইডেনের প্রশাসনের নীতিকে দায়ী করে ভ্যান্স বলেন, একেবারে 18 মিলিয়ন লোককে নির্বাসিত করার বদলে 1 মিলিয়ন দিয়ে শুরু করা দরকার। ওহাইওর সেনেটর ভ্যান্স 2021 সালের জুলাইয়ের হোস্ট টাকার কার্লসনের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে হ্যারিস সহ নেতৃস্থানীয় ডেমোক্রেটদের সন্তানহীন ক্যাট লেডি হিসেবে বর্ণনা করে তীব্র সমালোচনার মুখে পড়েন। মেরিল্যান্ডের বল্টিমোর শহরের এক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে একজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 6:42 বল্টিমোর থেকে 30 মাইল উত্তর পূর্বে বেলিয়ার শহরের হারফোর্ড কাউন্টির আর্থারাস উডস ড্রাইভে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মেরিল্যান্ড স্টেট ফায়ার মার্শাল অফিস নিহত 2 জনের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন বল্টিমোর গ্যাস অ্যান্ড ইলেকট্রিক এর ঠিকাদার 35 বছর বয়সী হোসে রদ্রিগেজ এবং অন্যজন বিধ্বস্ত বাড়ির মালিক 73 বছর বয়সী রে করক্রান জুনিয়র। মেরিল্যান্ড স্টেট ফায়ার মার্শাল অফিস জানিয়েছে, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই রদ্রিগেজকে বিস্তীর্ণ ধ্বংসাবশেষ থেকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আর করক্রানের মৃতদেহ তার বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল বলে জানিয়েছে ফায়ার মার্শালের কার্যালয়। ভারী যন্ত্রপাতির সহায়তায় তদন্তকারীরা ধ্বংসস্তূপের মধ্যে রে করক্রানকে খুঁজে পান। চলমান উত্তেজনার মধ্যে এই সপ্তাহেই ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান। প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপীয় নেতাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনার সময় হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন আশঙ্কার কথা জানান। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, বড় ধরনের আক্রমণ হতে পারে। ইসরায়েলের জন্য এখন বেশ গুরুত্বপূর্ণ সময়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকেও এর জন্য প্রস্তুত থাকতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে ওয়াশিংটন। অঞ্চলটিতে চলমান উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সাবমেরিন পাঠানো হয়েছে বলে জানায় প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়া ও বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানোর নির্দেশ দেন। এই নির্দেশের পেছনে মূল কারণ গাজা ইসরায়েলি হামলার ফলে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি এবং ইরানের প্রতিশোধের হুমকি। এবারে প্রবাস সংবাদ। শেখ হাসিনার সরকারের পতন ও বাংলাদেশে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ওভারলা পার্কে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটির শতাধিক বাংলাদেশি প্রবাসীর উপস্থিতিতে বক্তারা বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের এক নায়কতন্ত্র স্বৈর শাসনের অবসান এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সে সময় বক্তব্য রাখেন মামুন হাসান, মাহমুদুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল হাশেম, শায়েখ মহিউদ্দিন মাসুম, শায়েখ আব্দুস সাত্তার সহ আরও অনেকে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে শিক্ষার্থীদের পরবর্তী এক দফা সরকার পতন আন্দোলন সফল হওয়ায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ হতে পালিয়ে যাওয়ায় উৎসবের আয়োজন করেছে ইতালির ভিসেন্সা শহরের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ উৎসবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের কাম্পো মার্জিও ভিসেন্সা পার্ক চত্বরের পুরো এলাকা। সে সময় নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে দেশ পুনর্গঠনের সহায়তা ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানিয়ে আন্দোলনের সময় ঝুঁকি নিয়ে নিরপেক্ষ সংবাদ প্রচার করায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। এ আয়োজনে বিভিন্ন বক্তারা ছাত্র আন্দোলনের পূর্বের ইতিহাস তুলে ধরে এবং 2024 সালে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনাকে বাংলার বুকে আরেকটি যুদ্ধ জয়ের ইতিহাস বলে উল্লেখ করে। সে সময় আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে দেখবেন। গাজা ইসরায়েলি আগ্রাসনে 10 মাসে 16,500 শিশু নিহত এবং ময়ূরের মাংস রান্না করে ভিডিও পোস্ট, বিপদে ইউটিউবার। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ।
চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। তার দেশ ছেড়ে চলে যাবার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলার পাশাপাশি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলেও আখ্যায়িত করেছে দেশটি। রয়টার্স বলছে, ভারতে ইকোনমিক টাইমস পত্রিকা এক প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলছে, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। তবে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, হাসিনা কখনোই এই ধরনের কোনো বক্তব্য দেননি। তবে শেখ হাসিনাকে উৎখাতে আমেরিকার ভূমিকা ছিল না বলে দাবি করেছে দেশটি। এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জে পিয়ারে বলেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না। এই ঘটনার সাথে আমেরিকার সরকার জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বাংলাদেশের জনগণেরই সে দেশের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত। এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা মন্তব্য করেন, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী আমেরিকার মতো বিদেশি শক্তি। 27 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। চলবে স্বল্প দূরত্বের মেল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। 15ই আগস্ট বৃহস্পতিবার থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। ইতিমধ্যেই সেই টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বিকেল 5টা থেকে। এদিকে সোমবার শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল। রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিদিন 400টির মতো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসও রয়েছে। আন্তঃদেশীয় ট্রেনগুলো 18ই জুলাই থেকে বন্ধ করার পর আর চালু হয়নি। এক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা ছাড়া এসব ট্রেন এখনই চালু করা যাবে না। সারা দেশে ট্রেনে প্রতিদিন চলাচল করেন প্রায় 2.5 লাখ যাত্রী। কোটা সংস্কার আন্দোলনের জেরে গত 18ই জুলাই বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে। এরপর সরকারের কারফিউ জারির পর 19 জুলাই থেকে সারা দেশে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত 1 থেকে 3 আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চললেও পরে তা পুনরায় বন্ধ হয়ে যায়। মাদক ব্যবসায় বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইরে চরকানাইনগর এলাকায় সাদ্দাম হোসেন নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ে সাদ্দাম হোসেনের সঙ্গে চরকানাইনগর গ্রামের আহলাদ হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজ হোসেনের বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার বিকেলে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সালিশি বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। এদিন রাত 12টার দিকে সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে চরকানাইনগর এলাকায় ডেকে নেন মিরাজ হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্বজনরা।
এ সময় স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে সাদ্দাম হোসেনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। অভিবাসন ও বর্ণ বৈষম্য বিরোধী পাল্টাপাল্টি আন্দোলনে উত্তাল যুক্তরাজ্য। গত 29 জুলাই দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাউথপোর্টে ছুরিকাঘাতে 3 শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ ও সহিংসতা। ছুরিকাঘাতে জড়িত আটক সন্দেহভাজনকে মুসলিম শরণার্থী হিসেবে অনলাইনে গুজব ছড়ানো হয়। এরপর থেকে যুক্তরাজ্য জুড়ে শুরু হয় আন্দোলন। এবার চলমান এই অভিবাসন বিরোধী আন্দোলনের জেরে নিজের ছুটি বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বর্ণবাদী দাঙ্গার বিষয়ে আরও বেশি নজর রাখতে পরিকল্পিত ছুটি বাতিল করেছেন তিনি। এদিকে দেশটিতে চলমান দাঙ্গা হাঙ্গামাকে রুখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ সরকার। অন্যদিকে সহিংসতা প্রতিরোধে ছুটির দিনেও দায়িত্ব পালন করতে দেখা যায় দেশটির পুলিশ সদস্যদের। কর্তৃপক্ষ জানায়, সহিংসতায় জড়িত থাকায় এখন পর্যন্ত 741 জনকে আটক করা হয়েছে। এছাড়া 302 জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। পরবর্তী কয়েক মাস সহিংসতাকারীদের গ্রেফতার অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গত 10 মাসে 16,456 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে গাজার মিডিয়া অফিস। টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গত 10 মাসে 3,486টি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় 39,897 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 16,456 জন শিশু এবং 11,088 জন নারী। এছাড়া সংঘাতে আহত হয়েছে আরও 92,152 জন। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠীর 1.8% মানুষকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে 75% 30 বছরের কম বয়সী মানুষ। এর আগে গত 10 আগস্ট গাজার একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হন। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘ। ইসরায়েলের এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনী 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়ার পর পুতিন এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করলেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এবারই প্রথম রাশিয়ার সবচেয়ে বেশি ভেতরে প্রবেশ করেছে ইউক্রেন বাহিনী। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে মস্কো। এর মধ্যে অনুপ্রবেশ দমনে কুরস্ক অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন পুতিন। তবে সেখানে কত সেনা পাঠানো হয়েছে তা জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সীমান্ত অঞ্চলের পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ইউক্রেন বাহিনীর ক্ষয়ক্ষতি নাটকীয়ভাবে বাড়ছে। তাদের যুদ্ধ ইউনিটগুলো এখন রাশিয়ার সীমান্তের কাছে স্থানান্তর করেছে উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেনকে অবশ্যই উপযুক্ত জবাব দিতে হবে। এখন দেখবেন ফার্স্ট এইড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। এ বিশ্ব সফলদের মনে রাখে, দ্বিতীয় যে হয় তাকেও নাকি ভুলে যায় সবাই। বহুদিন ধরে চালু থাকা এই অলিখিত তত্ত্বটাকে ভুল প্রমাণ করেছে ভুটানের অ্যাথলেট ক্যানসিং লামো। প্যারিস অলিম্পিকের শেষ দিনে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন 26 বছর বয়সী এই নারী দৌড়বিদ। গতকাল নারীদের ম্যারাথনে অংশ নিয়েছিলেন লামো। 26.2 মাইলের এই প্রতিযোগিতায় 91 জন প্রতিযোগী অংশ নিয়ে 80 জন সীমারেখা স্পর্শ করতে পেরেছেন। ভুটানের প্রতিনিধি লামো দৌড় শেষ করেছেন সবার পেছনে থেকে, অর্থাৎ 80তম হয়েছেন তিনি। এরপরেও সবাইকে ছাপিয়ে আলোচনার শীর্ষে লামো। সবার আগে দৌড় শেষ করা নেদারল্যান্ডসের সিফান হাসানের চেয়ে 90 মিনিটেরও বেশি সময় নিয়েছেন লামো। এমনকি 79তম হওয়া নেপালের সান্তোষী শ্রেষ্ঠার চেয়েও প্রায় 1 ঘন্টা বেশি সময় লেগেছে তার।
এরপরেও সম্ভবত এই ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভুটানি এই দৌড়বিদকে নিয়েই। শেষ 1 ঘন্টা একা দৌড়ে হাল না ছাড়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন লামো, তাতে প্যারিসে দর্শকদের ভালোবাসাতেও সিক্ত হয়েছেন তিনি। এমনকি শেষ দিকে দর্শকরাও লামোর সঙ্গে দৌড় শুরু করেন। অনেক দর্শক তো তাকে সঙ্গ দিয়ে শেষ কয়েক কিলোমিটার সাইকেল চালিয়েও যান। দর্শক সারি থেকে তার নামে স্লোগান ওঠে। পরে রেস শেষ করা মাত্রই দর্শকেরা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান। এখন অন্যরকম সংবাদ। ময়ূরের মাংস রান্না করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক ইউটিউবার, আর সেই ভিডিও ভাইরাল হতে সৃষ্টি হয়েছে তোলপাড়। দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে বন্য প্রাণী সুরক্ষা আইনে অভিযোগ, গ্রেফতারও করা হয়েছে তাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায়। অভিযুক্ত ওই ইউটিউবারের নাম কোডাম প্রণয় কুমার। তিনি তেলেঙ্গানার সিরসিল্লার বাসিন্দা। বিতর্কের পর অবশ্য কুমারের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ময়ূর ভারতের জাতীয় পাখি। সেই ময়ূর রান্না করা এবং খাওয়ার একটি ভিডিও সম্প্রতি ইউটিউবে পোস্ট করার অভিযোগ উঠেছে কুমারের বিরুদ্ধে। এরপরই বেশ দ্রুত গতিতে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তেলেঙ্গানা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ভিডিওটি নজরে আসার পর পদক্ষেপ নেয় বন দপ্তরও। যে জায়গায় অভিযুক্ত ইউটিউবার ময়ূরের মাংস রান্না করেছিলেন, সেই জায়গাটিও পরিদর্শন করেন বন দপ্তরের কর্মকর্তারা। ইউটিউবের ভিডিওটিও যাচাই করা হয় এবং এরপরে গ্রেফতার করা হয় কুমারকে। বন দপ্তরের অভিযোগ, একটি সংরক্ষিত প্রাণীকে হত্যা করেছেন অভিযুক্ত এই ইউটিউবার। এদিকে ভিডিওটি সরিয়ে নেওয়া সত্ত্বেও প্রাণী অধিকার কর্মীরা কুমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কামালার বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে প্রতারণার অভিযোগ ট্রাম্পের। দলীয় কোন্দলের আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। শেখ হাসিনাকে উৎখাতে জড়িত থাকার অভিযোগ নিয়ে যা বলছে আমেরিকা। গাজা ইসরায়েলি আগ্রাসনে 10 মাসে 16,500 শিশু নিহত। এবং ময়ূরের মাংস রান্না করে ভিডিও পোস্ট, বিপদে ইউটিউবার। শেষ করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।